হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বিদ্যুতালয় পার্ট 2 সিনেমাটাকে নিয়ে। ইয়েস, বিদ্যুতালয় পার্ট 1 সেটা রিভিউ দিয়েছিলাম কিছুদিন আগে, রোজার আগে, ঠিক আছে। তো এখন আমরা কথা বলবো পার্ট 2টা নিয়ে। পার্ট 2টা ফাইনালি আমি কমপ্লিট করলাম। কেমন লাগলো বিদ্যুতালয় পার্ট 2 সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বিজয় সেতুপতি সুরি স্টারার ফিল্ম বিদ্যুতালয় পার্ট 2, ডিরেক্টেড বাই ভেট্রিমারা। তো বিদ্যুতালয় পার্ট 1 যেভাবে শেষ হয়, যেই ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়, সেখান থেকে পার্ট 2টা দেখার জন্য বেশ একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হয় যে পার্ট 2টায় কী হবে। পার্ট 2টায় হয়তো আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। তো পার্ট 2টাই আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি, এই যে বিজয় সেতুপতির যে ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে পেরুমাল, তার আমরা ফ্ল্যাশব্যাক পোর্শনগুলো দেখতে পাচ্ছি। সে কিভাবে এরকম একটা লিডার হয়ে উঠলো, সেই লিডার হয়ে ওঠার গল্পটাই আমরা দেখতে পাচ্ছি। একটা সময় সে মাস্টার ছিল এবং একটা মাস্টার থেকে একটা ইনসিডেন্ট তার লাইফটা কিভাবে বদলে দিল, এবং সেইখান থেকে সে কিভাবে এই রকম একটা মানে এই নকশালবাদীদের লিডার হয়ে উঠলো, সেইটা দেখার জন্যই এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। এবার বিদ্যুতালয় পার্ট 2 যদি আমি এক লাইনে রিভিউ করি, পার্ট 1 আমার দুর্দান্ত লেগেছিল, ব্যাপক লেগেছিল। পার্ট 1-এর ডিটেইলিং, সিনেমাটোগ্রাফি, পার্ট 1-এর কিছু পারফরমেন্স, ঠিক আছে, সেখানে মানে সুরির পারফরমেন্স খাস করে আমি যদি কথা বলি, সেখানে সাপোর্টিং কাস্টে যারা ছিল তাদের পারফরমেন্স, সেখানে পুলিশদের এই যে প্রসেসটা, ইনভেস্টিগেশনের যে মানে ইনভেস্টিগেশন না, তাদের যেটা ই কোম্পানি চলে, সেই যে ব্যাপারগুলো, তো সব কিছু এতটা ডিটেলিংয়ের সাথে দেখিয়েছিল। সেই ফিল্মটা না দেখার একটা আলাদা মজা থাকে, এবং বিশেষ করে ক্লাইম্যাক্সের পোর্শনগুলো, যে টর্চারের সিনগুলো, সেখানে যেরকম ইন্টেন্সিটি আমরা দেখতে পাই, সেসব জিনিসগুলো দেখার পর সত্যিই একটা মানে আলাদা এক্সাইটমেন্ট থাকে পার্ট 2টা দেখার জন্য। তো পার্ট 2টা যদি আমি কথা বলি এক লাইনে, পার্ট 2টা কিন্তু খুবই আমার অ্যাভারেজ একটা ফিল্ম মনে হয়েছে। ইয়েস, পার্ট 2টা কিন্তু আমার পার্ট 1-এর লেভেলের কোথাও গিয়ে মনে হয়নি। পার্ট 1-এ অনেক কিছু আমাদেরকে দেখিয়েছিল, ঠিক আছে, মানে সবগুলো সাইড দেখিয়েছিল। গ্রামে যারা থাকে তাদের সাইড, পুলিশদের সাইড, এখানে সুরি নতুন জয়েন হয়ে এসেছে তার সাইড, এইখানে সুরির সাথে যে মেয়েটার প্রেম, ঠিক আছে, তাদের দিকটা, এবং এখানে কাইন্ড অফ ওই যে আমাদের পেরুমাল যে বিজয় সেতুপতি ক্যারেক্টারটা, তারও কিছুটা অংশ এখানে দেখানো হয়েছিল। সরকারের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা অনেকটা দেখানো হয়েছিল। বাট পার্ট 2-এতে আমরা শুধুই কিন্তু পেরুমালের ব্যাক স্টোরিটা দেখতে পাই, মানে ফ্ল্যাশব্যাকটা দেখতে পাই, যেখানে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা, সে পেরুমাল, সে কীভাবে পেরুমাল হয়ে উঠলো সেটাই দেখতে পেলাম। এবার এই দেখানোর পথে, ঠিক আছে, এই যে দেখাচ্ছে আমাদেরকে ফ্ল্যাশব্যাক কীভাবে হয়ে উঠছে, সেই সেই যে জায়গায়, সেখানে কিন্তু এমন কোনো মুমেন্টস ডিজাইন করা নেই যেগুলো না আপনার দেখে খুব মনে হবে, খুব ইন্টেন্স মনে হবে, খুব মানে ইম্প্যাক্ট ফেলবে আপনার ওপর, খুব দেখে মনে থেকে যাবে, এরকম কিন্তু সিন নেই। বিরোধী পার্ট 1-এ যেসব সিনগুলো আমাদের সামনে রাখা হয়েছে, পার্ট 2-এতে কিন্তু সেই সব সিন অনেকগুলোই নেই, এবং যার কারণে এই সিনেমাটার যে এসেন্সটা, যে এই সিনেমার যে মেন কোডটা, সেটা কিন্তু আমার অনেক মিসিং মনে হয়। সেটা কিন্তু আমাদের অনেকটা মানে কি বলবো ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সেতুপতি তার ক্যারেক্টারটা, সে মানে মাস্টার থেকে এরকম হয়ে উঠছে, তার প্রেম হচ্ছে একজনের সাথে, সে একজনকে মানে নিজের আদর্শবাদ, মানে কি বলবো এটা কি বলে, নিজের যে বলে না মেন্টার, সে ঠিক আছে, তাকে মনে করছে। সে একটা টাইমে কিভাবে আস্তে 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 ইউনিয়ন গড়ে তুলছে, এবং গড়ে তুলে একটা টাইমের পর সেই এখানে কমরেড হয়ে উঠছে, মেন কমরেডদের লিডার। এবার এই যে হওয়ার পথটা, এই যে জার্নিটায়, সেখানে না কোনো হেভি আমরা এই যে গ্রামের যে লোকেদের, তাদের সাথে কোনো আমরা সেরকম হেভি কিছু জিনিস হতে দেখতে পাচ্ছি না, যার কারণে আমাদের মনে হচ্ছে না বিজয় সেতুপতির ক্যারেক্টারটা উঠে দাঁড়ানো দরকার, ঠিক আছে, সে এদের বিরুদ্ধে লড়া দরকার। জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে সে কিভাবে এইখান থেকে মানে এই একটা মাস্টার থেকে সে কিভাবে এরকম একটা এত বড় লিডার হয়ে উঠলো, এবং সে কাদের জন্য লড়ে। বাট এই যে কাদের জন্য লড়ে, যে মানে লড়ার যে একটা রিজন, ঠিক আছে, এরকম একটা ডেঞ্জারাস সিন হচ্ছে, যেটা আমরা পার্ট 1-এ দেখতে পাই। যে পুলিশ অফিসারটাকে যখন মারে, আমরা ব্যাক স্টোরিতে দেখতে পাই, যেটা পুলিশ থানায় গিয়ে একটা মেয়ের সাথে অত্যাচার করে, সেখানে গিয়ে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা যেরকমভাবে মেরে আসে, তো সেই সব জিনিসগুলো যেরকম দেখলে একটা মানে কি বলবো, একটা চমকে যায় না, সেরকম চমকানো সিন এখানে নেই। হ্যাঁ, এখানে বদলা নেওয়ার সিন আছে, সেখানে অ্যাকশনের মধ্যে রনেস আছে, সেখানে অ্যাকশনের মধ্যে ব্রুটালিটি আছে, বাট সেরকম কিছু হেভি মুভমেন্টস নেই যেগুলো আমরা দেখে না চোখ বড় হয়ে যাবে। যেমন পার্ট 1-এ যেসব সিনগুলো আমরা দেখি ইন্টারোগেশনের, বা একটা সিন যেগুলো গ্রামবাসীদের সাথে অত্যাচার হচ্ছে, সেই সব সেরকম সিন কিন্তু পার্ট 2-এতে নেই। এবং পার্ট 2-এর গল্পটা না খুব ইজি মনে হয়ে যায়, খুব প্রেডিক্টেবল মনে হয়ে যায়, যে একটা লোক যাকে ধরে ফেলেছে পুলিশ, ঠিক আছে, সে যাচ্ছে রাস্তাতে যাওয়ার পথে, তাকে আমরা তার মুখ দিয়ে আমরা ব্যাক স্টোরিটা শুনতে পাচ্ছি। এবং এক একটা জায়গায় আমি দেখছি যে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা, সে চায় না যে পুলিশওয়ালা কিছু হোক, পুলিশগুলোর, বাট একটা টাইমের পর সেই আবার তাদের থেকে পালাতে চাইছে, মানে তার কাছে রিজন ছিল পালানোর, ঠিক আছে, বাট সে পালাচ্ছে না, সে একটা টাইমের পর তাদেরকে বাঁচাচ্ছে আবার। বাট তার যে এই যে মেন মোটিভটা, ঠিক আছে, তার যে মাকসাদটা, সেটা কিন্তু সে মানে যত চেষ্টা করছে সে বোঝাতে পারছে না পুলিশওয়ালাদের। তো এইসব জিনিসগুলো না আমার একটু অড মনে হয়েছে, যে
কাকে এই যে পুলিশওয়ালা যেগুলো আছে সুরির সাথে, ঠিক আছে, তারা মনে করছে যে না এখানে এই ক্যারেক্টারটা ভালো, বাট তাকে যখন মানে মেরে ফেলা হচ্ছে তারা যেন কিছু করতে পারছে না, তাদের হাতে যেন কিছু করার নেই, তারা কিছু সেরকম আটকাচ্ছে না। তো ওই সব জিনিসগুলো না আমাদের একটু অড মনে হয়েছে। দ্বিতীয় কথা, সুরির যে ক্যারেক্টারটা পার্ট ওয়ানে আমরা পুরো সুরির ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে পুরো জিনিসটা দেখতে পাই, পার্ট টু এতে যেন সুরি নেই এরকম মনে হয়, সত্যি বলছি। জাস্ট একটা দুটো সিন আমরা পার্ট টু এতে সুরির মানে কি বলবো প্রয়োজনটা দেখতে পাই, বাকি পার্ট টুটা তো পুরোটাই মানে বিজয় সেতুপতিকে নিয়ে। এবং সুরির ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে পার্ট ওয়ানটা সুরির ক্যারেক্টার দিয়ে পুরো দেখিয়ে নিয়েছে বলে পার্ট টুটা যেহেতু বিজয় সেতুপতির ক্যারেক্টারটার ব্যাপারে আমরা জানছি, তাই জন্য কিন্তু বিজয় সেতুপতির মুখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। বাট আমার মনে হয় সুরিকে এখানে আরও অন্যভাবে কোনো সিন দেওয়া দরকার ছিল, সুরির সিন যেন নেই, একদম ক্লাইম্যাক্সের দিয়ে কিছু সিনস আছে, তাও যেন অতটা হেভি ইফেক্ট ফেলে না, মানে তাকে দেখাচ্ছে সে মনে করছে, বাট সেই জিনিসগুলো না আমাদের সাথে কোথাও গিয়ে কানেক্ট হচ্ছে না। এবং ক্লাইম্যাক্স যেটা আমরা দেখতে পাই সেটাও মানে খুব একটা যে হেভি একটা হিট করবে সেরকম একটা ক্লাইম্যাক্স না, ঠিক আছে, মানে ক্লাইম্যাক্সটা ভালো, বাট হট করে যেন ক্লাইম্যাক্সটা চলে আসে, যেটা আমার মনে হলো। এবং এখানে মানে কি বলবো, ফার্স্ট পার্টে যেরকম আমরা অনেক রকম মানে পুলিশদের এগুলো দেখতে পেয়েছিলাম, এখানে পুলিশদের যে ওই যে ট্রেনিং এটা সেটা দেখাচ্ছে না, ঠিক আছে, এখানে পুরোটাই ওয়ান সাইডেড হয়ে গেছে গল্পটা, শুধু বিজয় সেতুপতি ক্যারেক্টারটার গল্পই আমরা দেখতে পাচ্ছি, বাট সেই গল্প বলার মধ্যেও কোনো এরকম মুভমেন্টস নেই, কোনো সেরকম হেভি সিকুয়েন্স নেই যেগুলো আপনার দেখে হেভি লাগবে, কোনো সেরকম অ্যাকশন মুভমেন্টস নেই যেগুলো আমরা দেখে মজা পাবো, বা কোনো সেরকম পলিটিক্স আমরা দেখতে পাচ্ছি না যেটা পার্ট ওয়ানে যেরকম আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশের সাথে, বাট এখানে সেরকম কিছু রাখা নেই। তো অনেক কিছু এখানে মিসিং আছে, যার কারণে বিদ্যুৎ পার্ট টু কিন্তু খুবই একটা ইজি, প্রেডিক্টেবল এবং খুবই একটা অ্যাভারেজ ফিল্ম হয়ে রয়ে যায়। এবং পারফরমেন্স এখানে খুব সাটেল আছে, এখানে কিন্তু খুব একজনের পারফরমেন্স আপনার মনে থেকে যাবে না। পার্ট ওয়ানে যেমন এক একটা মানে গ্রামবাসীদেরও যারা মানে এখানে পারফরমেন্স দিচ্ছে তাদের ক্যারেক্টার হেভি মন থেকে যাবে, এখানে কিন্তু পার্ট টু এতে শুধু পুলিশওয়ালাগুলোকেই যেহেতু দেখাচ্ছে, তাদেরও সেরকম কোনো হেভি পারফরমেন্স এখানে নেই যেটা মনে থেকে যাবে। এখানে শুধু একটা ক্যারেক্টারের পারফরমেন্সই মনে থাকবে, এখানে যে মেন পুলিশ অফিসারটা যে মানে যাকে দায়িত্ব দেওয়া হবে এখানে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা নিয়ে যাওয়ার জন্য, তার যে মানে একটা কি বলবো, সে যে কতটা চালাক, কতটা স্মার্ট, কতটা খারাপ, ডেডলি, সেটা একমাত্র তার ক্যারেক্টারটা দেখে মনে হয়, এবং তার ক্যারেক্টারটাই একমাত্র মনে থেকে যাবে। এবং বিজয় সেতুপতি সে যে লিডার হয়ে যে জিনিসটা করতে চাইছে, ঠিক আছে, সেটা কখনো মানে কি বলবো, কখনো বিলিভ হচ্ছে, কখনো বিলিভ হচ্ছে না। এক টাইমে দেখতে পাচ্ছি আমরা সে চাইলে অনেক কিছু করতে পারে, বাট সে আবার কিছু করছে না, ঠিক আছে, একটা টাইমের পর মানে কি বলবো, সে একজন একজন দেখতে পাচ্ছে যে একজন করছে, তাও আটকাচ্ছে না, আবার কিছু পরের সেরে আবার তাকে আবার ভালো বলছে। তো আমার অনেক কিছু না একটু মানে কি বলবো, একটু মানে অড মনে হয়েছে আমার, সেরকম একটা যে সিনস মনে হয়েছে যে এই সিনসটা এরকম রাখলো কেন, তো এরকম অনেক কিছু মনে হয়েছে। এবং তার পাশাপাশি কথা বলবো হচ্ছে পারফরমেন্স এখানে পার্ট টু এতে কারোর পারফরমেন্স আপনার সেরকম মনে থাকবে না, শুধু বিজয় সেতুপতি যেহেতু সে এখানে লিড, তার ক্যারেক্টারটা মনে থাকবে, এবং সাইডে যে বললাম যে ওসিটা থাকবে তার ক্যারেক্টার এখানে মনে থাকবে। সুরির ক্যারেক্টারটাও এখানে সেইভাবে এস্টাবলিশ করা নেই যাকে আপনার দেখে হেভি লাগবে, যার ক্যারেক্টারটা আপনার মনে থাকবে, বা এখানে কোনো হেভি কোনো মুভমেন্টস নেই, কোনো সিকোয়েন্স নেই, স্ক্রিন প্লেটা খুব মানে কি বলবো খুব স্লো ওয়েতে চলতে থাকে, স্ক্রিন প্লের মধ্যে কোনো ম্যাজিক নেই। মঞ্জু ওয়ারির সাথে এখানে বিজয় সেতুপতির যে প্রেমটা সেটা অতটা হেভি অব্দি লেভেলে যায়নি, এবং মঞ্জু ওয়ারিয়ারকেও সেও যেন আসে, তার কিন্তু রোলটা অতটা গুরুত্বপূর্ণ নয়, মানে সে আছে মনে হয়, সে যে একটা কিছু করছে বা তার কোনো ইম্পর্টেন্স সেটা আমরা দেখতে পাই না। তো মানে কি বলবো, এখানে গ্রামবাসীদের যে জিনিসটা সেটাও অতটা হেভিভাবে দেখায়নি, শুধু এখানে একদম ফার্স্ট শটেই বিজয় সেতুপতি যে মাস্টারের যে গল্পটা যখন চালু করছে তখন একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা কিন্তু খুব ভালো, সেই সিকোয়েন্সটা সেই সিকোয়েন্সটা ইন্টেন্সিটি আছে, সেই সিকোয়েন্সটা দেখতে মজা লাগে। ওই রকম সিনস ওই একটাই দেখতে পেলাম একদম স্টার্টিংয়ে, একটা বাচ্চা ছেলের যার নাম কি কোমুরাম না কি নাম, তাকে তার যে গল্পটা বলা আছে যে একটা মেয়েকে সে ভালোবাসে, সে বিয়ে করতে চায়, বাট তার সাথে একটা জমিদারের পাঙ্গা হয়ে যাচ্ছে, ওই সিকোয়েন্সটা বেশ হেভি। বাট এইরকম সিকোয়েন্স আর কোথাও নেই ফিল্মটার মধ্যে, যেটা আমার আরও নেগেটিভ মনে হয়েছে। এবং খুবই ফ্ল্যাট ওয়েতে গল্পটা চলতে থাকে। পার্ট ওয়ানে যেরকম বিভিন্ন ধরনের সিকোয়েন্স ছিল, বিভিন্ন ডিটেলিং ছিল, অনেক কিছু বিভিন্ন ধরনের পারফরমেন্স ছিল, এখানে কিন্তু সেরকম কিছু সিনস নেই, তাই জন্য বিদ্যালয় পার্ট টু কিন্তু আমার খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়, যেমন খুব লম্বা মনে হয়, খুব স্লো পেস মনে হয়, স্ক্রিন প্লেটা সেরকম কোনো কিছু হচ্ছে না, যার কারণে আরও আমার মানে কি বলবো অনেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমি। আর পারফরমেন্সও সেরকম কিছু নেই, শুধু আমরা এই জঙ্গলে হেঁটে যাচ্ছে তার মধ্যে আমরা গল্পটা শুনতে পাচ্ছি যে সে কীভাবে হয়ে উঠলো একটা এরকম লিডার, এবং সেই লিডার হয়ে ওঠার মানে মানে কি বলবো জার্নিটা তো সেরকম কোনো এঙ্গেজিং মুভমেন্ট নেই, এবং কোনো এঙ্গেজিং ফ্যাক্টর নেই পার্ট টুতে। পার্ট ওয়ানে যেরকম এঙ্গেজ করে রাখবো আপনাকে, পার্ট টুতে সেরকম কোনো এঙ্গেজিং মুভমেন্ট নেই। তো এই ছিল
আমার রিভিউ বিদ্যুতালয় পার্ট 2 কে নিয়ে। তো পার্ট 2টা আমার একদম জমেনি, অতটা ভালো লাগেনি। পার্ট 1 এর লেভেলের তো একদমই হয়নি। পার্ট 2টা অনেকটাই খাটো হয়েছে। আপনাদের কি মতামত, কি রিঅ্যাকশন এই বিদ্যুতালয় পার্ট 2 কে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা, কারা আছেন যারা বিদ্যুতালয় পার্ট 2 অলরেডি দেখে নিয়েছেন তারা কমেন্ট করবেন। আপনাদের কি বক্তব্য, কি রিঅ্যাকশন, কি মতামত। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, দেখতে পারেন। অবশ্যই একবার গিয়ে চেক আউট করুন, যেহেতু পার্ট 1টা আপনারা যদি দেখে রেখেছেন তাহলে পার্ট 2টা দেখা অবশ্যই দরকার। তো দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিঅ্যাকশন, আপনাদের কিরকম লাগলো এই ফিল্মটা, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।